করে এখানে খাড়া থাকবা, একটা কথা কইবা না তুমি। হন নুরুন, মোস্তফা ভাইয়ের কইলাম মাথা ঠিক নাই, যখন তখন বিগড়ে যাইতে পারে। ওই আনোয়ার বদমাইশটার লগে দেখা হইলেই উল্টাপাল্টা কান পরা দেয়। নিজের বউয়ের নামে তার পীড়িতের কথা শুনতে কি কারো ভাল লাগে? কি করুম কত? বিয়ার আগে মোস্তফা ভাই গোলনাহারের লগে একবার কথাও কইতে চায়। কথা না কয়ে বিয়ের দিন তারিখ ফাইনাল করা যাইব না, তাকে দুইজনের এক লগে বহন দরকার। কেমনে বমু? বুবু তখন শমশেরনগর যাইব। সেই কাম মতি ভাই করব। কি পারবা না? এগুলো ব্যাপার হলো ওয়ান টুর ব্যাপার। গোলনাহার উঠামো বাড়ির থেকে, আর মোস্তফা ভাইয়ের উঠামো বটতলার থেকে। নদীর পাড়ে যখন যামু আমি কমু বিয়ারিং মুয়ারিং কারাগার হয়ে গেছে গা, ভ্যান চলবো না, 3 ঘন্টা লাগবে, বাস শেষ, ক্লিয়ার। আচ্ছা তাহলে তুমি যাও, ভ্যান নিয়ে আহো। যা নূর, গোলনাহার ঠিক কর, যা। আচ্ছা রেডি কর, রেডি কর, রেডি কর। তুমি চলো না শুন না। তোমার ভ্যান আনতে যাইতে কইছি না আমি। না তুমি চিন্তা করে দেখো, মনে করো যে গোলনাহার আর মোস্তফা ভাই সিটিং করে কথা কইতেছে, আর আমি তোমার কোলের মধ্যে মাথা রেখে উপরে আকাশ দেখতেছি। ছয় ভালো লাগতো কিন্তু ভাইবে দেখা। বাজানের আলমারি খুলে মার পুরান বোরখাটা বাইর করে দিত। বুরখা? বুরখা দিয়ে কি করবি? জীবনে কোনোদিন বুরখা পরছস? লোকজন দেখলে নানান কথা জিগাই, বোরখা পরে যাবো। কি হলো ভাইজান? এতক্ষণ লাগেনি? এই তো আমি রেডি হয়ে গেছি। তাড়াতাড়ি করো, মতি ভাই তো ভ্যান নিয়ে আয় এখন। যাইতেছি। কে ভাই, কই যাইতেছেন? ওর বাইত নিহি? ওর বাড়ি পাইলাম কই, বাজারে যাই। আমার বউরাতের এক কাপ চা খেয়ে গেলে ভালো হইতো না? না বাজারে যাই, এই খামনে। দূরও ভাই, বাজারের চা খেয়ে আমার বউরাতের চার তন ভালো হইব? না তা কেমনে হয়, বাজারে একটু কামও আছে। শুনেন ভাই, আসলে গুলনাহারে বিয়া করে আপনি যে কত বড় একটা সোয়াবের কাম করছেন আপনি নিজেও জানেন না। বাজারে যাইতেছেন যান, যদি গুলনাহারের লেগে কিছু কেনাকাটা করেন, মানে কাপড় চোপড় যদি কিনেন, খবরদার ওইলদা ছাড়া করলাম কিনবেন না। ওইলদা দেখলে না ওর মাথা মুতা আউলে যায়। মনে করেন শাড়ি কিনেন, ব্লাউজ কিনেন, পেটিকোট কিনেন, যাই কিনেন ওইলদা। দেখি ও ভাই শুনেন না, মানে খালি কাপড় চোপড় না, গুলনাহার সম্পর্কে আরো যদি কিছু আছে না আপনার যদি জানতে ইচ্ছা হয়, আমার খালি একটা টোকা দিবেন, সব কয়ে দেবো না আপনারা, আমি জানি সব। জায়গা ভাই, চা 1 লাখ লাই খাই। ওই গোলনাহার, গোলনাহার, ওই তো দেরি হবো নাকি রে? না দেরি হলে কো ফাঁক একটা খেপ মারি রাখি। না না না, তুমি যাইবা না, আমি জানি তুমি গেলে আর আইবা না। বল 2 মিনিট লাগবো, ভ্যানে গিয়া বল। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। এই নুরুন, কই রে নুরুন, বোরখাটা দিলি না? আকু, বোরখাটা কতদিন পর দেখলাম, বুকের ভেতরটা স্যাপ করে উঠছে। আমিও যখন প্রথম হাত দিই মনে হতেছিল মা শরীরে হাত দিছে।
কেডা যাও নুরুন খালা মারে লয়ে যেতে পারে যাইতাছি আরে খোদা রে মতি ভাই খারাপ খারাপ কিছু ভাই খারাপ খারাপ আমার একটু লেলো রিজার্ভ খেপ তো হ্যাঁ কি মানবো একটু জিগান না কি নিমু কই যাইব কই যাবেন শামসুনগর যাবো ফুবুকো বাড়ি ও হ্যাঁ তো সমসনগর যাবো পূর্বক বাড়িতে কি নিমু না এত না করে হ্যাঁ না করে খালাম আপনার হাতে ধরি আমার যাওয়াই লাগবো খালাম না খালাম আপনার পায়ে ধরি ভাই 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 আপনি তো হাতে পায়ে দইরা পুরো কেমত করে দিতেছেন হইছে ভাই হইছে নিয়ে নেই নিবেন আরে ওঠেন না রে ভাই আপনি যা শুরু করছেন ওঠেন অসুবিধা নেই সাইড বাইড হয়ে বইয়েন হ্যাঁ ঠিক আছে আপনি না নিলে তো আল্লাহ বেচারি করে ভাই নুরুন ওই কিরে তাকে কোনো খবর পাইছস? না অহনো পাই নাই তো মতি বাইরে ফোন করলেই খবর পাওয়া যাইব ওহনো ফোন করস নাই, তাড়াতাড়ি ফোন করে দেখ না কি কর। আচ্ছা তুই তো গোল না রে ফোন করলে ডাইরেক্ট খবর নিতে পারোস তুই জানোস না ওই আনোয়ার বদমাইশটার লেগে বুবু যে পুষ্করিত মোবাইলটা ফালাই দিছে। ও আমি তো এই কথা ভুললেই গেছিলাম আচ্ছা আমারে কত আমি মুস্তফা বাইরে ফোন করুম না মতি বাইরে ফোন করুম মতি বাইরে ফোন কর। সোনা দিয়া হাতখানি বান্ধাই ওরে ফোন দিল কেডা বড় ভাই একটা জরুরি ফোন কি করবো অসুবিধা নাই কথা কমো ভাবি যাবো হ্যালো হ্যালো হারা কি করে আর কি করবো ভ্যানে বই রয়েছে একজনের দিকে আরেকজনের দিকে কথা কয় না না কথা কয় না দুইজনে দুই দিকে আবার টান করে বই রয়েছে কথা কয় না তুমি কইবা তুমি না এত কিছু করতে পারো কথা কইতে পারো না আচ্ছা ঠিক আছে ট্রাই করে দিই তাই আপনারা তো আমার গাল খাওয়াইলেন গ্রামের ঘরে ঘরে আপনাকে নিয়ে মিটিং হইতেছে এরা ভাবছে এতক্ষণ আপনারা পিড়িতে মজা গেছেন গা কিন্তু আপনারা যে এইভাবে কথা কইতেছেন না একদিকে আরেকদিকে এরকম করে বয়ে রয়েছেন এটা শুনে তো খুব কষ্ট পাইছে তোমারে মোবাইল করছিল কেডা করছিল একজন নাম শুনে কোনো লাভ আছে তোরা দুইজন মানুষ একলগে যাইতেছস কথা কইতেছস না ঘটনাটা বুঝলাম না এই বুদ্ধি কার মাথায় তো নেছে এই মতি শিকদার সারা পুরো গ্রামের মধ্যে এই ধরনের বুদ্ধি কারোর মতে আছে হইছে ভ্যান চালাও ওই তুই মোস্তফাইরে চিনিস না চিনুম না কে চিনলে কথা কস না কে এত কথা কইতে শর্মায় কি মোস্তফা ভাই বললাম এটা কি কয় ঘটনা সত্য নাকি হ্যাঁ কিছুটা সত্য হাই 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 এটা কি করে শর্মালে কেমন হইব ব্যানে এক লগে যাইতেছেন একটু টক করবেন না কথা কইবেন না কথা না হয় নাই হইল এর লগে একসাথে ব্যানে বয়ে যাইতেছি এতেই আমি খুশি চলো শরীরে
তুষার পড়ছে রে, ভ্যানটা ভালো চালাম রে। দুই দিনের মধ্যে তোমার বোনের বিয়া, আর সে এখন গেছে ফুপুর বাড়ি বেড়াইতে। অসুবিধা কি? অসুবিধা কি মানে? আরে মোস্তফা ভাই বয়ে রয়েছে তার বিয়া করার লাগে, আর সে ফুপুর বাড়ি ঘুরে বেড়াইবো, এটা কিছু হইলো? আমার বুবু মুস্তফা ভাইয়ের লগে গেছে। কি কো? কেমনে? পরীর বুদ্ধিতে। পরীর বুদ্ধিতে মতি বাই দুইটারে ভ্যানে তুলে লয়ে গেছে। মতি তো তাহলে দারুণ একটা কাম করছে। হ্যাঁ, আর ওর লগে একটু কথা কই। আর মোস্তফা ভাই খারাপ আইতাছি মনে আছে। হ্যাঁ আলম কো। ঘটনা যেটা শুনলাম সত্যি নাকি রে? গোলনাহার আর মোস্তফা ভাই বলে তোর ব্যানে? বিশেষ না হলে কথা কো। আরে না না, আমি কথা কয়ে কি করব? শোন, তুই একটা কাম করতে পারবি না? কি রে? দুইটারে লয়া কাজী অফিসে যা, আজকে বিয়া পড়াই দে। ভালো কথা কইছিস তো, কোনটা কাট ওগুলোর কথা কইলি। আলম একটা ভালো বুদ্ধি দিল, আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন। কি এই পরিবার পরিজন নিয়ে তো ঝামেলা না কইরা সোজা কাজে অফিসে যান গা, নিজেরে বিয়ে করে ফেলান। না, কে অসুবিধা কি? অসুবিধা আছে। ভ্যান চালাও। যে থাকলে তো কিছু করার নাই। আনার ভাই খবর শুনছো? আমার লাগে তুই আর কথা কইস না তো, তুই কিল্লিগে এগুলো করতেছস আমি জানি। কেন করতেছি? পারবি না পর্যন্ত আমারে বিশ্বাস করে, আর তুই আমারে বিশ্বাস করস না। তোমার কথার মানে তো বুঝলাম না, আমার মাথায় ঢুকলো না। এখন তো মাথায় ঢুকবই না। আমি যে গোলনাহারের লগে আর যোগাযোগ রাখি না, এটা তুই বিশ্বাসই করস না। তোমারে বিশ্বাস করানোর মতন কি কোনো কারণ আছে? না, কারণ নাই। কারণ তুই তো গোলনাহারে তোর পথের কাটা মনে করস, আসলে গোলনাহার তোর পথের কাটা না। গোল না রে, আমি আমার পথের কাটা মনে করুম কে? ওই দিন তোর হাত ধরে আমি টের পেয়ে গেছি, তুই ভিতরে ভিতরে আনোয়ার শিকদারের লোকে খুন হয়ে যেতেছস। লাভ নাই, আনোয়ার শিকদারে তুমি পাইবা না। বদমাইশ। মানুষের তো বদমাইশেরই ভালো লাগে রে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি বউ, এখন তো আর কোনো সমস্যা নাই? কাকা, হ্যাঁ মুখের কথা দিয়ে তো মনের কথা কিছু বোঝান যায় না। মতি গতিরও ঠিক নাই। দিনের মধ্যে 10 বার মোবাইল করে বলনা হাটে। হ্যাঁ কও কি? হ কাকা, অহনো রাত করে ঘর থেকে বাইরে হয়ে যায়। গোলনাহারের ঘরে যায়? শুনছি তো গোলনাহারের মোবাইলও ধরে না, হ্যাঁ লোকে দেখাও করে না। হ্যাঁ লেগে তো মাথাটা আরো বেশি খারাপ হয়ে গেছে। খারাপ মাথা বালা করবা কেমনে? খারাপ মাথা বালা করণের ওষুধ তো আমার জানা নাই। গোলনাহারের একটা বিয়ে হলে জামলাটা মিটে যেত কাহা। এইটা তো আমিও বুঝছি, গোলনাহারের একটা বিয়া হওয়া জরুরি, কিন্তু ইচ্ছা করলেই তো আর তুমি বিয়া দিবার পারবা না। পোলা পাওন লাগবো না? কাহা, পরি খালাতো ভাই আপনার বাইরের পুলা মোস্তফা, হে তোর খারাপ পুলা না। মোস্তফা একটা পোলা হইলো, হ্যাঁ কোনো পোলার জাত, আর হ্যাঁ তো ভেলার জমি কেনার লেগে আছে, বিয়া করতে তো হয় নাই। এমন একটা কথা বলছিলাম দেখে তো কইলাম। গোলনাহার মেয়ে তো অত খারাপ না, তোমার স্বামী আর মাথা ডাউলাই দিছে। আমার তো আর কোনো উপায় নাই কাকা, আমার তো ওই সময় নিয়ে থাউন লাগবো। কাকা একটা ব্যবস্থা করেন না গোলনাহারের। দেহি ভালোর লগে আলাপ করে। আচ্ছা কাকা, যাই। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। বড় ভাই কোন তুই গোলনাহারের মোবাইলটা একটু দে তো। গোলনাহার তো আমার সামনে নাই। ওই ছাড়া তুই মিছা কথা কইলি না। মিছা কথা কমুকে ভাই, মোস্তফা ভাইয়ের লোক গাঙ্গের পাড়াইছে, আমার সামনে কি পীড়িত করবো কোন? মতি চাপাবাজি করিস না আমার লগে। চাপাবাজি করবো কে বড় ভাই? আপনি গোলনাহারে চিনেন না? গোলনাহার কেমনে পীড়িত করে এটা তো আপনার জানার কথা নাকি? গোলনাহারে কি মোস্তফার হাত ধরে রে? মাথা খারাপ নাকি ভাই? গোলনাহারে তো অসভ্য নাকি? বেজাল করতেছে তো মোস্তফা বেটা, পিছন দিক দিয়ে জাবরায় ধরে ফিরবেন মতন। মতি রে ভাই রে, তোর আল্লাহর দোয়াই, তোর আল্লাহর দোয়াই লাগে ভাই। তুই খালি যা, তুই খালি গিয়া গোলনাহারে খালি ফোনটা দে রে ভাই। বড় ভাই 10 মিনিট, সিনেমা চলতেছে এখন, 10 মিনিট পরে দিই। দিবি তো ভাই? ভাই দিমু না কে? গোলনাহার মোস্তফা রয়েছে কয়দিন ধরে, সারা জীবন তো আপনারই আছে নাকি? আরে ভাই দিস একটা মিনিট খালি কথা কমে, 1 মিনিট, এইটাই জীবনের শেষ কথা, আর কথা কম না ভাই। পাগল হয়ে গেছে। আমার দিক থেকে কোনো সমস্যা নেই। আপনার জীবনটা শেষ হয়ে যাবে। আমি পরীর কাছ থেকে সব শুনছি। ঘেন্না লাগে নাই আপনার? মনটা খারাপ হয়েছিল, এর লেগে তো আপনার লেগে কথা কইবার চাইছিলাম। আপনি যদি কারো লেগে টান থাকে, কারো কাছে যাবার মন চায়, কারো লেগে থাকবার মন চায়, আমারে কেন বিয়ে করবেন? কিন্তু কেউ যদি চালাকি করে আপনার লেগে বাটপারি করে থাকে, আর এটা যদি আপনি বুঝবার পারেন, আমার জীবনটা তছনছ করে দিছে। আপনার জীবনটা আমি তছনছ দিব না।